আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামত। এই মাস শুধু রোজা রাখার জন্য নয়, বরং নিজেকে শুদ্ধ করা, বদলে ফেলার এবং আল্লাহর আরও কাছে যাওয়ার মাস। রমজান আমাদের শেখায় কিভাবে ঘুম, ইবাদত ও দুনিয়াবি কাজের মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি করা যায়। অনেকেই রমজান এলেই ভাবতে শুরু করেন, আমি কিভাবে সময় ভাগ করব, কখন ঘুমাব, কখন কোরআন পড়ব, কখন কাজ করব। সবকিছু ঠিকভাবে করলে কি সত্যিই রমজান আমার জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, রমজানের সঠিক রুটিনটা কি? প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার মনের প্রায় সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রমজানে কখন ঘুমাবেন, কখন কোরআন পড়বেন, কিভাবে কাজ বা পড়াশোনা চালাবেন, আর কিভাবে রমজানকে সত্যিকারের জীবন পরিবর্তনের মাস বানাবেন। রমজান আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ উপহার। এই মাস শুধু রোজা রাখার মাস নয়, বরং নিজেকে সংশোধন করার, অভ্যাস বদলানোর এবং আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার মাস। অনেকেই রমজান এলে হতাশ হয়ে বলেন, ঘুম ঠিক থাকে না, এবাদতে মন বসে না, কাজ আর নামাজ একসাথে সামলাতে পারি না। কিন্তু সত্যি কথা হল, সমস্যা রমজানে নয়, সমস্যা আমাদের রুটিনে। আপনি যদি একটি সঠিক, বাস্তবসম্মত ইসলামিক রুটিন তৈরি করতে পারেন, তাহলে রমজান আপনার পুরো জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ। রমজানে রুটিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। ইসলাম আমাদের জীবনকে সহজ করে। সাহরি ও তাহাজ্জুদ। রমজানের একটি বরকতময় দিন শুরু হয় সাহরির আগেই। সাহরির অন্তত ৩০-৪০ মিনিট আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। অনেকে বলেন, আমি তাহাজ্জুদ পড়তে পারি না। আসলে তাহাজ্জুদ পড়তে না পারার বড় কারণ হল রাতে দেরিতে ঘুমানো। রাতে যদি এশা ও তারাবির পর অযথা মোবাইল ব্যবহার না করে তাড়াতাড়ি ঘুমান, তাহলে তাহাজ্জুদের জন্য ওঠা সহজ হয়ে যাবে। ঘুম থেকে উঠে অজু করুন, ২ বা ৪ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন, এরপর আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। এই সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। এই সময় কান্নাকাটি করে বলা দোয়া কখনো ফিরিয়ে দেন না। এরপর অন্তত ১০-১৫ মিনিট কোরআন তেলাওয়াত করুন, ইভেন যদি কয়েকটি আয়াত হয়। সাহরি ও ফজর। সাহরি শুধু খাবার খাওয়ার সময় নয়, সাহরি হল এবাদতের সময়। সাহরিতে চেষ্টা করবেন অতিরিক্ত ভাজাপোড়া না খেতে, হালকা কিন্তু পুষ্টিকর খাবার খেতে, যেমন ভাত, ডাল, ডিম, সবজি, ফল ও পর্যাপ্ত পানি। সাহরি শেষে ২ রাকাত নফল নামাজ পড়ে ফজরের আজানের অপেক্ষা করুন। ফজরের আজান হলে পুরুষরা জামাতে, নারীরা ঘরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন। নামাজের পর অন্তত ১০-১৫ মিনিট জিকির করুন। এই সময়ের বরকত সারা দিনের উপর পড়ে। ফজরের পর ঘুম কতটা ঠিক? অনেকে ভাবেন ফজরের পর ঘুম মানেই গোনা। আসলে বিষয়টা এমন নয়। যদি আপনার কাজ বা পড়াশোনা দেরিতে শুরু হয়, তাহলে ফজরের পর ১ ঘণ্টা অথবা সর্বোচ্চ ১.৫ ঘণ্টা ঘুমাতে পারেন। কিন্তু দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে দিলে রমজানের বরকত নষ্ট হয়ে যায়। ৭টা বা ৮টার মধ্যে উঠে নিজের কাজ বা পড়াশোনা শুরু করুন। নিজের কাজকে এবাদত মনে করে করুন, কারণ হালাল রিজিকের জন্য করা কাজও আল্লাহর কাছে এবাদত। জোহর ও কায়লুলা। জোহরের আগে অন্তত ২০ মিনিট কোরআন বা ইসলামিক বই পড়ার অভ্যাস করুন। জোহরের নামাজের আগে বা পরে ৪ রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করুন। জোহরের পর ২০ থেকে ৩০ মিনিট কায়লুলা দিন। এটি সুন্নাহ এবং রাতে এবাদতে শক্তি দেয়। কিন্তু খেয়াল রাখবেন, কায়লুলা যেন ১ ঘণ্টার বেশি না হয়। আসর থেকে ইফতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টি রমজানের সবচেয়ে দামি সময়। এই সময় কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দুরুদ শরীফ বেশি বেশি পড়ুন। বিশেষ করে ইফতারের আগের মুহূর্ত দোয়া কবুলের সময়। এই সময় নিজের সব চাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন। মাগরিবের আজান হলে খেজুর, পানি দিয়ে সুন্নাহ অনুযায়ী ইফতার করুন। মাগরিব, এশা ও তারাবি। ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করুন। পরিবারের সাথে সময় কাটান, কিন্তু অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন, কারণ বেশি খেলে তারাবিতে অলসতা আসে,
মনোযোগ নষ্ট হয়। এশা ও তারাবি রমজানের বড় আমল। পুরো মনোযোগ দিয়ে তারাবি শেষ করুন, তারপর দেরি না করে ঘুমাতে যান, যাতে আবার সাহরির জন্য উঠতে পারেন। রমজানে সফল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। এবাদতকে বোঝা নয়, আল্লাহর দাওয়াত মনে করুন। ছোট আমল দিয়ে শুরু করুন। গোনাহের পরিবেশ থেকে দূরে থাকুন। রাত জেগে মোবাইল ব্যবহার বন্ধ করুন। পরিবারকে সাথে নিয়ে আমল করুন। উপসংহার: রমজান আমাদের ধৈর্য, কৃতজ্ঞতা ও সহমর্মিতা শেখায়। রমজান কোনো বিদায়ী মেহমান নয়, রমজান একজন শিক্ষক। যদি আমরা এই মাসের শিক্ষা সারা বছর ধরে রাখি, তাহলে আমাদের জীবন সত্যি বদলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে ঘুম, এবাদত ও কাজের মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখার তৌফিক দান করুন। আমিন, সুম্মা আমিন।